সোশ্যাল মিডিয়ার অবশ্যই, এবং নিজের হোয়াটসঅ্যাপ ডিপিতে দেখতে পাচ্ছি একটা ঝুলন গোস্বামী ডিপিটা চেঞ্জ করে ফেলেছে। তাতে 3 জন জড়িয়ে রয়েছে এবং 3 জনেই কাঁদছে, হরমনপ্রীত, স্মৃতি, ঝুলন গোস্বামী, আর ট্রফিটা রয়েছে। এই ডিপিটা মনে হচ্ছে চিরস্থায়ী, এটাই থেকে যাবে একদম। মানে যেটা বললাম, এরা দুজনই আমার খুব ফেভারিট, অ্যান্ড দুজনকে ছোট থেকে বড় হতে দেখেছি, ছোট থেকে বড় হয়ে দায়িত্ব নিতে শিখেছি, ছোট থেকে বড় হয়ে মানে টিমকে জেতাতে দেখেছি, অ্যান্ড আজকে তারা লিডার হয়ে দুজন মানে যেভাবে টিমকে নেতৃত্ব দিয়েছে লাস্ট 3 বছর ধরে, অনেক ক্রিটিসিজম শুনেছি, অনেক অনেক কথা বলেছে, এই ম্যাচে খেলতে পারে না, এর ক্যাপ্টেন্সি বাজে, ওর এই বাজে, কিন্তু ওরা কিন্তু একদম অটুট হয়েছিল, ওদের বিশ্বাস ছিল আমরা জিততে পারি। আর যে কালচারটা ওরা টিমের মধ্যে ডেভেলপ করেছিল, এই যে ফিটনেস এর কালচারটা, মানে ক্রিকেটে কিভাবে সুইচ অন সুইচ অফ করতে হবে, নতুন প্লেয়ারদেরকে বোঝানো, অনেক প্লেয়াররা আছে যারা কেবলমাত্র শুরু করেছিল, 5-6 মাস হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে, শ্রীচরণী এই 5-6 মাস, ক্রান্তিকর এটা 5-6 মাস, রেণুকা ইনজুরি পরে কামব্যাক করছে, এদেরকে নিয়ে চলা একটা বড় টাস্ক ছিল। শেফালির মতন প্লেয়ারকে না নিয়ে প্রতিকাকে ব্যাক করা, দ্যাটস এ হিউজ থিং। শেফালি ফিরে এসে ম্যাচের নায়ক, কিন্তু তাকে না নিয়ে প্রতিকাকে নিচ্ছে, যে ওদের তাহলে নিশ্চয়ই কিছু একটা প্লটিং ছিল যেটাতে ওরা স্টিক করেছিল। এন্ড এইটাই তো ওদেরকে ম্যাচুরিটি করেছে, এইটাই ওদেরকে বাকিদের থেকে আলাদা করেছে। এন্ড ওরা আমার খুব কাছে, দুইজনই খুব স্নেহের। সো এই ডিবিটা হয়তো যতদিন থাকবো ততদিন থেকে যাবে। ভারতীয় মহিলা ক্রিকেট 2017 পর আমার ধারণা যে একটা অন্য ধারায় বইতে শুরু করেছিল। ডেফিনেটলি 2005 ফাইনাল খেলেছিল, কিন্তু তখনও হয়নি, বিসিসিআর আন্ডারে তার পরের বছর এসছে। তাও তুমি বারবার বলতে যে একটা বিশ্বকাপ জয় প্রয়োজন, তাহলেই অন্য কিছু ঘটবে, আরো নতুন কিছু ঘটছে। অলরেডি 2-3 দিন তো হয়ে গেল বিশ্বকাপ জয়, নতুন ধারাটা দেখতে পাচ্ছ, নবজাগরণ, রেনেসা যদি বলি, দেখতে পাচ্ছ? তোমার কি মনে হচ্ছে? দেখছি, সেই জন্যই বলছি, আমি জিজ্ঞেস করলাম। ঝুলন গোস্বামী চোখ থেকে দেখতে চাইছি, কারণ চোখে সবসময় রেনেসা রয়েছে, কারণ তার স্বপ্নটাই এটা যে ইন্ডিভিজুয়াল গেম না, ইন্ডিভিজুয়াল একটু ম্যাটার করে, টিম স্পোর্টসে টিম ম্যাটার করে। যদি ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড কাপ জিততে পারে, তাহলে ভারতবর্ষের ক্রিকেটের মানচিত্রটা চেঞ্জ হবে। মেয়েদের ক্রিকেটের কথা বলছি, মানচিত্রটা চেঞ্জ হয়ে যাবে, সেই দিকেই যাচ্ছে। অ্যান্ড যেভাবে WPL এসছে, যেভাবে তোমার ইকুয়াল পে সিস্টেম এসছে, যেভাবে মানে ম্যাচ ফিস, যেভাবে নাম্বার অফ ম্যাচেস ইনক্লুড মানে বেড়েছে, বাইল্যাটারাল সিরিজ বেড়েছে, যেভাবে গ্রাসরুট লেভেলে কাজ হচ্ছে, আন্ডার 15, যেভাবে ভারতবর্ষের ক্রিকেটটা আস্তে আস্তে এগিয়ে চলেছে, এই ওয়ার্ল্ড কাপটা আরো উপরে নিয়ে যাবে। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপটা থেকে নতুন স্টারদের, মানে তারা আরো স্টার ছিল, নতুন প্রজন্মের কাছে নতুন স্টার এসেছে, যাদের পাওয়া গেল, আর যাদেরকে দেখে আইডলাইজ করে তারা নতুন জেনারেশনের ইয়াং বার্ডিং ক্রিকেটাররা কিন্তু নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করবে। তারাই কিন্তু আমাদের দেশের ফিউচার। একটা সময় শোনা যেত মহিলা ক্রিকেটারদের ছেলেদের জার্সি, অনেক সময়, হয়তো প্রত্যেকবার নয়, ছেলেদের বাতিল জার্সি পরে খেলতে হয়েছে, নামে নিজেদের নাম আলাদা করে সেলাই করে নিতে হয়েছে। সেই দিন থেকে আজকের মানুষ রাস্তায় ঘুরছে, 45,000 50,000 লোক গ্যালারিতে, বেশিরভাগ হয়তো পুরুষ দর্শক, তারা মেয়েদের জন্য চেয়ার আপ করছে, মেয়েদের নাম লেখা জার্সি কিনছে, পড়ছে। বিবর্তন তোমার চোখে অসম্ভব বড় একটা বিজ্ঞাপন বলতে পারিস উইমেন্স ক্রিকেটের জন্য, কারণ আমরা কখনোই ভাবিনি এই জিনিসটা হবে। অনেস্টলি স্পিকিং, ফাইনালের দিন যখন মাঠের মাঝখানে দাঁড়িয়েছি, স্টেডিয়ামটাকে ভালো করে দেখছিলাম, এইরকম হাউসফুল, এইরকম একটা জায়গা, ফুল হাউস, সারাক্ষণ মানে চ্যান্টিং চলছে, এরকম একটা মুহূর্ত যে সাক্ষী থাকতে পারবো কল্পনাও করিনি। আমরা যখন খেলেছি অর্ধেক সময় না, বেশিরভাগ সময় 90% ম্যাচই আমরা ফাঁকা মাঠে খেলেছি। আমরা এরকম বড় মাঠে যখন খেলেছি, এত হইচইয়ের মধ্যে আমরা হারিয়ে যেতাম, কিন্তু এখানে সেটা হয়নি, কারণ WPL চেঞ্জ করে দিয়েছে। WPL লাস্ট 3 বছর ধরে প্রত্যেকটা ম্যাচে লোক এসছে, খেলা দেখেছে, এনজয় করেছে, মেয়েরা জানতে শিখেছে এইরকম একটা সিচুয়েশনে কিভাবে নার্ভ কন্ট্রোল করতে হয়। আর সব থেকে বড় কথা, তুমি যেটা বললে যে স্মৃতি মন্ধানার নামের টি শার্ট, হারমানের নামের টি শার্ট, এই যে নামের টি শার্ট গুলো বিক্রি হচ্ছে, টিকিট সোল্ড আউট হচ্ছে, গেটে লিখে দিতে হচ্ছে। আর নতুন জেনারেশনের প্রজন্মের বাচ্চারাও কিন্তু এখান থেকে মোটিভেটেড হয়েছে। প্রত্যেকটা ম্যাচে প্রচুর বাচ্চারা এসছে, বাবারা তার মেয়েকে নিয়ে খেলা দেখতে এসছে। এই যে চেঞ্জটা হচ্ছে, এইটাই তো বড় জিনিস। আমি প্রথম জার্নিটা, তুমি অবশ্যই সাকসেসের সময় পেছনটা ফিরে দেখার কথা নয়, তাও যদি বলি যে শুরুর দিকটা যেটা বলছিলাম, যে থাকতে হতো হয়তো ডরমিটরিতে,
রেলে হয়তো অনেক সময় কনফার্মেশন হয়নি, এগুলো তো গেছে, জার্সি নিজস্ব না থাকা, বাতিল জার্সি পরা, সেদিনগুলো। দেখ, যখন শুরু করেছিলাম তখন তো এত কিছু ভেবে শুরু করিনি, তখন জানতাম উইমেন্স ক্রিকেট তখনও অত পপুলারিটি পায়নি, তখন এক পার্ট ছিল না, বিসিসিআই আন্ডারে ছিল না, তখন ছিল ভালোবাসা, প্যাশন থেকে খেলা, আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে ম্যাচ খেলা, অর্ডিনারি গ্রাউন্ডে ম্যাচ খেলা, আনরিজার্ভ কম্পার্টমেন্টে ট্রাভেল করা, জার্সি বলতে মানে একটা কি দুটো জার্সি ওই কোনো রকম ধুয়ে মুছে পরের দিন আবার রেডি করে খেলা, সেটার মজা আলাদা ছিল ইরন। সেটাতে খুব ভালোবাসা, প্যাশন, মানে তোর মানে অনেক স্মৃতি, মধুর স্মৃতি, সেইগুলোও কিন্তু একটা জার্নি, সেইটাকে ভোলা যায় না। সেইটা ছিল বলে আজকে এই জায়গাটা এসছে, আর এইটার মাহাত্ম্যটা আমরা বুঝতে পারছি কি এটা, আর এইটা থেকে নেক্সট জেনারেশনের কাছে কি আরো বেটার হতে পারে, এই যে একটা আলাদা একটা প্যাথ তৈরি হলো উইমেন্স ক্রিকেটে, এখান থেকে তো তাদের নতুন জার্নি শুরু হবে, নতুন মানে সূর্য উদয়ের রাস্তা দেখাচ্ছে, নতুন সূর্যোদয়। অবশ্যই সেটা হয়ে গেছে মুম্বাইয়ের ওই রাত 12টাতে মধ্যরাতে সূর্যোদয়, এবং সেটা মুম্বাইয়ে হয়েছে, নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিলে। মেয়ে সন্তান অনেকেই হয়তো মেয়ে ক্রিকেট খেলছে বা খেলাধুলো করছে, এখনো হয়তো সমাজ অনেক পরিবর্তন হয়েছে, তাও অনেকেই বলতে গিয়ে ভাবে, বা অনেক প্রতিকূলতার মধ্যে তো তোমাদেরও আসতে হয়েছে, এখন যারা খেলছে সবাইকে আলাদা করে প্র্যাকটিস গ্রাউন্ড ছিল না, বা মেয়েদের সঙ্গে আলাদা করে প্র্যাকটিসের জায়গা ছিল না, এই যে ওভারঅলটা, এই যে মেয়ে সন্তান মানে খেলাধুলো করতে পারে, দেশকে গর্বিত করতে পারে, নিশ্চয়ই আলাদা করে কি বার্তা দেওয়ার আর প্রয়োজন পড়বে? দেখো, আমি মনে করি ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক প্রশ্ন তুমি করেছো। মানে আমি অ্যাজ এ মেয়ে হিসাবে কি করব, কি খেলবো, কোন ইভেন্টে চুজ করব, সেটা আমার ব্যক্তিগত, অ্যান্ড তার সাথে সাথে বাবা মার প্রতি বাবা মাও অলসো, বাবা মাও বলবে তুমি কোন অপশন তোমার কাছে থাকবে, কোন অপশনে যাবে, কোন অপশনটা চুজ করবে, এটা কিন্তু আজকের দিনে বাবা মারা সবসময় দেয়। অ্যান্ড তুমি যে প্রসঙ্গে যেতে চাইছো ইনডিরেক্টলি বা ডিরেক্টলি, দেখো কোন কন্টেস্টে কোন কথা হয়ে পরিপ্রেক্ষিতে এই কথা আসছে, কি থেকে আসছে, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আজকের দিনে কিন্তু আমরা সকলেই সবসময় কিন্তু অনেক পরিবর্তন দেখেছি। 2017, 18, 19 পর থেকে উইমেন্স ক্রিকেট অনেক ডেভেলপমেন্ট হয়েছে, WPL এসছে, ইকুয়াল পে এসছে, টেস্ট ক্রিকেট আবার ফিরে এসছে উইমেন্স ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, তোমার আন্ডার 15 যে টুর্নামেন্টটা বন্ধ করে দিয়েছিল একটা সময় বিসিসিআই, সেই টুর্নামেন্ট আবার ফিরে এসছে। যে এই যে মানে ডেভেলপমেন্ট গুলো, লোকাল ক্রিকেটে বলো, বেঙ্গলে প্রো লিগ টুর্নামেন্ট হচ্ছে, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা খেলছে, তারা কোনদিন ভাবেইনি যে এই বয়সে আমরা কোনদিন যে আমরা 5 স্টার হোটেলে থাকবো বা টাকা পাবো, সেই টাকা দিয়ে আমরা বাড়িতে বাবা মাকে হাতে দেবো, ভাবিনি। এগুলো তো হয়েছে। সব সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে।